আজকে আমরা পড়ব খরা নিয়ে। তোমরা কি জানো খরা কাকে বলে? হ্যাঁ, যখন বৃষ্টি কম হওয়ার ফলে মাটি শুকিয়ে যায়। একদম ঠিক। জলবায়ুর পরিবর্তনের ফলে তাপমাত্রা বাড়ে, জল দ্রুত বাষ্প হয়ে যায়, বর্ষা আসতেও দেরি হয়, আর বর্ষা এলেও তাড়াতাড়ি চলে যায়। ফলে পর্যাপ্ত বৃষ্টি হয় না, এতে খরার সম্ভাবনা বাড়ে। তাহলে কি শুধু বৃষ্টি কম হওয়ার জন্যই খরা হয়? না, খরার অনেক কারণ আর প্রকার আছে, তবে মূল কারণ হলো মাটিতে পর্যাপ্ত জল না থাকা। এছাড়া সেচ ও বাড়ির কাজে অতিরিক্ত জল ব্যবহারের ফলে মাটির ভিতরের জল, যাকে ভূগর্ভস্থ জল বলে, সেটা কমে যায়। তাহলে আমাদের জল নষ্ট করা উচিত না। হ্যাঁ, আজকে আমরা সেটাই জানব। খরা প্রতিরোধে কি কি করণীয়। রেডিও, টেলিভিশন আর ইন্টারনেটে জানব জলবায়ুর পরিবর্তন, বৃষ্টি জল সংগ্রহের চেষ্টা করব, জল সংরক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করব, ঘাস আর গাছগুলোতে জল দিতে বাড়ির কাজে ব্যবহৃত জল পুনর্ব্যবহার করব, শাওয়ারের পরিবর্তে বালতি মগ ব্যবহার করব, জল ঢেলে মেঝে পরিষ্কারের বদলে ভেজা কাপড় ব্যবহার করব, ট্যাঙ্ক, কলে ফুটো প্রতিরোধ করব, নিজের কুয়ো থাকলেও জল অপচয় করব না, খরা প্রতিরোধ করতে গাছ লাগাবো, যেমন বটগাছ, নিম গাছ আর শাল গাছ। খরা প্রতিরোধী এবং কম জলে হয় এমন ফসল চাষ, স্প্রিংকলার আর ড্রিপ সেচ পদ্ধতিতে সেচ করা। ফসলে সেচ কখন? সন্ধ্যেবেলা। তাহলে এবার সবাই বলি, জল নষ্ট করব না, গাছ বন কাটব না, সংগ্রহ করা বৃষ্টির জল অপচয় করব না, পুকুর, নদীর বাঁধ, কুয়ো, ট্যাঙ্ক নষ্ট করব না। ব্রাশ, শেভ করতে, বাসন কাপড় ধোয়ার সময় প্রবাহিত জল ব্যবহার করব না। ঘরের কাজে হোস পাইপ ব্যবহার করব না, জল নিবিড় চাষ করব না, সকালবেলা জমিতে সেচ দেব না। মনে রাখবেন, বাচ্চাদের ওপর খরার যা যা প্রভাব দেখা যায়, জলের সংকট, ফসল উৎপাদনের ওপর, বাড়ির প্রিয় পোষ্যের ওপর, খাদ্য সংকট, মা বাবার পেশা বদল, যেখানে বাচ্চাদের সাথে নিয়ে যাওয়া হয় আর তারা সেখানে মানাতে পারে না, বাচ্চাদের পড়াশুনোর ক্ষতি, বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি, দারিদ্র্যের সুযোগে বাল্যবিবাহ, যৌন নির্যাতন আর শিশু পাচারের ঘটনা বৃদ্ধি। মনে রাখবেন, শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা নজরে এলেই ফোন করুন চাইল্ড হেল্পলাইন নম্বর 1098। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর 9836300300।